ফুটবলকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা, কিন্তু মাঠের বাইরে একটা খেলা চলে, ক্ষমতার খেলা। 2026 সালের বিশ্বকাপ প্রমাণ করে দিল খেলাধুলা আর রাজনীতিকে আলাদা করা এখন প্রায় অসম্ভব। টুর্নামেন্টের মাঝপথে এক আমেরিকান তারকা খেলোয়াড় লাল কার্ড পান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলা নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ফিফা প্রধানকে ফোন করে অনুরোধ জানান বিষয়টি পুনর্বিবেচনার জন্য, আর ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের মধ্যেই ফিফা প্রধান নিজের কাউন্সিলকে পাশ কাটিয়ে এককভাবে একটি নতুন ফিফা শান্তি পুরস্কার তৈরি করেন এবং তা তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে। প্রশ্ন ওঠে, একটি ক্রীড়া সংস্থা কি রাজনৈতিক নেতাদের সম্মানিত করার মঞ্চে পরিণত হয়ে যাচ্ছে? সোমালিয়ার একজন রেফারি বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি পাননি। যুক্তরাষ্ট্র প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল হাইতি, ইরান, সেনেগাল ও আইভরি কোস্টের মতো যোগ্যতা অর্জনকারী দেশও। ইরান যুক্তরাষ্ট্রে খেলতে আসে এমন সময়ে যখন দুই দেশ যুদ্ধরত। দলটিকে শুধু মেক্সিকোতে থাকার অনুমতি দেওয়া হয়, আর বিক্ষুব্ধ স্লোগান দেওয়া ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রের একজন আইন কর্মকর্তা অভিযোগ করেন, ফিফা টিকিট কেনাকে পরিণত করেছে বিভ্রান্তি আর কৃত্রিম স্বল্পতার এক প্রতিবন্ধকতায়। ফিফার প্রথম বিশ্বকাপ থেকে বিতর্কের ছায়া ছিল, কিন্তু 2026 সালের বিশ্বকাপ যেন সব সীমা ছাড়িয়ে গেল, যেখানে রাষ্ট্রপ্রধানের ফোন কল বদলে দিতে পারে খেলার ফলাফল। তবু এত বিতর্কের মধ্যেও মাঠের ফুটবল থেমে থাকেনি। তারকাদের নৈপুণ্য আর কোটি ভক্তের আবেগ মনে করিয়ে দেয় কেন ফুটবল এখনও পৃথিবীর সবচেয়ে ভালোবাসার খেলা। 2026 বিশ্বকাপ আমাদের সামনে একটা আয়না ধরল। প্রশ্নটা রয়ে যায়, খেলাধুলা কি সত্যিই রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে কোনোদিন? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।